ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত। উচ্ছে বা করলা ভাজি খুবই সুস্বাদু একটি রান্না, আর ঝটপট তৈরিও করে নেওয়া যায়। তিতে লাগার কারণে অনেকেই করলা বা উচ্ছে খেতে পছন্দ করেন না। এভাবে আলু কুচি, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে তৈরি করলে রান্নাটা খুবই কম সময়ে 4 থেকে 5 মিনিটে তৈরিও করে নেওয়া যায়, আর খেতে তিতেও লাগে না। রান্নার জন্য উচ্ছে আর আলু পাতলা করে কেটে নিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর যেহেতু এটা এক ধরনের শুক্তো জাতীয় রান্নাই বলা যায়, তাই সরিষা ফোড়ন দিয়েছি। সরিষা ভাজা হলে এবার সবজিগুলো দিয়ে দিলাম, সেই সাথে কুচানো পেঁয়াজ এবং আস্ত কাঁচামরিচ। তিতেতে অনেকেই কাঁচামরিচ পছন্দ করেন না, আবার কেউ পছন্দ করেন, তাই আস্ত রাখলাম। পরিমাণ মতো লবণ, হলুদ এবং সামান্য পরিমাণে চিনি দিয়ে নেড়েচেড়ে নিয়েছি। আর এই রান্নাটা ঝটপট তৈরিও করে নেওয়া যায়। হালকা আঁচে মাত্র 2 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম, এতে সবজি থেকে হালকা একটু জল বেরোবে, এতেই উচ্ছে আর আলুটা সেদ্ধ হয়ে যাবে। তারপর ঢাকনাটি তুলে চুলার আঁচ একটু বাড়িয়ে দিয়ে এবার নেড়েচেড়ে জলটা শুকিয়ে নিচ্ছি। পেঁয়াজ, কাঁচামরিচ আর সামান্য আলু কুচি দিয়ে তৈরি করলে তিতে ভাবটা অনেকটাই কম লাগে, আর এটা রুটি দিয়েও খেতে দারুণ লাগবে। আবার ডালের সাথে বা প্রথম পাতে খেতেও অসাধারণ লাগে। এভাবে জলটা পুরোপুরি শুকিয়ে আসার পর হালকা একটু ভাজা ভাজা করে নিয়েছি, আর খুব সুন্দর ঘ্রাণ বেরোয়েছে। কড়াইয়ের গায়ে লেগে লেগে আসলে এবার নামিয়ে রাখলাম। খুবই সিম্পল একটি রান্না, আর তৈরি করতেও সময় লাগে না। ঝটপট হাতের কাছে থাকা সহজ উপকরণে এভাবে উচ্ছে বা করলা ভেজে নিন। যারা তিতে লাগার ভয়ে খেতে চান না, তাদেরও ভালো লাগবে। আর এই রান্নাটা এমনিতেই খুব স্বাদের একটি রান্না। কেমন লাগলো করলা ভাজির এই রেসিপিটি জানাবেন। পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।